ভোটের আগে ভাড়া করা বাউন্সার নিয়ে ঘুরছেন প্রার্থী। বিতর্কে পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী। ভোটের মুখে বাউন্সার বিতর্কে তোলপাড় পূর্ব বর্ধমানের জামালপুর। বাউন্সার নিয়ে প্রচার করার অভিযোগ বিজেপি প্রার্থীর। কমিশনের নিরাপত্তার মধ্যেও মহারাষ্ট্র থেকে 4 জন বাউন্সার এনে তাদেরকে প্রচারে ব্যবহার করছেন বিজেপি প্রার্থী অরুণ হালদার। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। জানা গিয়েছে, জামালপুরের বিজেপি প্রার্থী অরুণ হালদার যেখানেই প্রচারে যাচ্ছেন, সঙ্গে কালো পোশাক পরা 4 জন ব্যক্তিগত দেহরক্ষী থাকছেন। বিজেপি প্রার্থী অরুণ হালদার জানান, প্রাণনাশের আশঙ্কায় তিনি বাধ্য হয়ে মহারাষ্ট্র থেকে 4 জন বাউন্সার এনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছেন। এখন তিনি যেখানে প্রচারে যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে কালো পোশাকে 4 দেহরক্ষীকে। অরুণবাবুর দাবি, তৃণমূল কর্মীদের থেকে হামলার আশঙ্কায় কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েও পাননি। পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ নয়, সেই কারণে তিনি ব্যক্তিগত দেহরক্ষী আনতে বাধ্য হয়েছেন। এখানকার যে দানবদের বিরুদ্ধে লড়ছি, তাদের কথা বলতে চাই। এখানে তৃণমূলীদের যে দানবের বিরুদ্ধে আমাদের লড়া হচ্ছে, এদের তো কোনো বিশ্বাস নেই। আপনি মনে করুন যে এই যে 4 নম্বর মণ্ডল আমাদের যে এরিয়াটা, ওই বাঁশবাগানের মধ্যে দিয়ে মাইলের পর মাইল যাওয়াটা, মানে বিনা সেফটি বিনা সিকিউরিটি থেকে যাওয়া, মানে যে কোনো সময় একটা কিছু ঘটাতে পারে। কারণ আমি এখানকার এখন প্রথম প্রতিদ্বন্দ্বী এদের কাছে, তো এদের তো কোনো বিশ্বাস নেই। এ ধরনের ঘটনা পশ্চিমবাংলায় বহু ঘটেছে। তো বাধ্য হয়ে আমার যে বন্ধু বান্ধবরা যারা সারা ভারতবর্ষে কাজ করেছি, তাদের অনেকেরই পরিচিতি আছে, তো তারাই ফোন করে, আমি নিজে থেকেও জানি না, ফোন করে, আমার বোম্বেতে বন্ধু আছে, তো ওয়েল উইশার, ওরা আমাকে ফোন করে বললো যে আপনি যেভাবে চলাফেরা করছেন খুব রিস্ক আছে, আপনাকে নিয়ে আপনি আমাদের দেশের একটা ভবিষ্যৎ, আপনার এইভাবে সিনেমিনি খেলা ঠিক না, আমি আপনার জন্য সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছি। আমি জানি না, দেখি 4 জন সিকিউরিটি মহারাষ্ট্র থেকে পাঠিয়ে দিয়েছি। এরা কাশ্মীরে কাজ করেছে, খুব এরা মানে যে কোনো পরিস্থিতি ট্যাকেল করার মতো ক্ষমতা রাখে। এরা কি মানে জাস্ট বাউন্সার? এরা অনেকটা বাউন্সারের মধ্যেই পার্সোনাল সিকিউরিটি হিসাবে থাকে, যে কোনোরকম সিচুয়েশন, ব্যাড সিচুয়েশন হলে অন্তপক্ষে কিছুটা হলে সেফটি তো আছে এদের কাছে। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী নিয়ম মেনে কাজ করেন না। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, বাউন্সার নিয়ে প্রচার করা সম্পূর্ণ অগণতান্ত্রিক, বাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। প্রশাসন ও কমিশন থাকা সত্ত্বেও এই পদক্ষেপ লজ্জাজনক। তৃণমূলের দাবি, বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হবে। গোটা জামালপুর বিধানসভা কেন্দ্রে যেখানে অনৈতিকভাবে, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে প্রচার করছেন, উনি মহারাষ্ট্র থেকে ভাড়া করা ওই আপনার বাউন্সার নিয়ে এসে 4 জন বাউন্সারকে সঙ্গে নিয়ে গোটা বিধানসভা এলাকায় প্রচার করছেন। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে মেলে না। এখানে তো প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছে, যারা নির্বাচন কমিশন গোটা বাংলার বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা এবং আইন প্রশাসন সমস্ত নির্বাচন কমিশনের হাতে। তাও জামালপুরে বিজেপির প্রার্থীকে ভাড়া করে আনতে হয়েছে বাউন্সার। এটা ভীষণ লজ্জা। এটা আমাদের বাংলায় হয় না, এসব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশও হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।